রহমতুল্লাহ। একটা সহজ প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করি। আজ যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা ২৪ ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, মানে বন্ধ করে দেওয়া হয়, আপনি কি স্বাভাবিক থাকতে পারবেন? আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে ঘুম থেকে উঠেই আমরা মোবাইল দেখি, খবর পড়ি, অনলাইনে কেনাকাটা করি, অনলাইনে এমনকি আমাদের সম্পর্কগুলো এখন ডিজিটাল হয়ে গেছে। এই যে বিশাল একটা পরিবর্তন, এটাই ডিজিটাল যুগ। সময় বদলেছে, কিন্তু আপনি কি বদলেছেন? একটা সময় ছিল যখন বাজারে দোকান করলেই কাস্টমার আসতো, আর এখন কাস্টমার অনলাইনে তাকে তাও ব্যবসাও অনলাইনে চলে গেছে। ডিজিটাল মার্কেটিং এখন আর কেউ কোনো অপশন না, এটা টিকে থাকার প্রয়োজন। আপনি যদি জানেন কিভাবে অনলাইনে মানুষের কাছে পৌঁছাতে হয়, কিভাবে নিজের পণ্য বা সার্ভিস সুন্দরভাবে তুলে ধরতে হয়, কিভাবে কাস্টমারকে আকর্ষণ করতে হয়, তাহলে আপনি হাজার কদম এগিয়ে আছেন। আর যদি না জানলে সুযোগ চোখের সামনে থাকলেও কাজে লাগাতে পারবেন না। এর মধ্যে আবার যুক্ত হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এই যুগের সবচেয়ে বড় গেম চেঞ্জার। আজ যারা এআই ব্যবহার করছে তারা কম সময়ে বেশি কাজ করছে, কম পরিশ্রমে বেশি ইনকাম করছে। কন্টেন্ট তৈরি, ডিজাইন, মার্কেটিং, আইডিয়া থেকে শুরু করে বিজনেস অটোমেশন সবকিছু এখন এআই দিয়ে স্মার্ট ভাবে করা যায়। তো কঠিন কিন্তু বাস্তব কথা হলো, আপনি যদি এই স্কিলগুলো না জানেন তাহলে আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বেন, সামাজিকভাবে গুরুত্ব হারাবেন এবং জীবনের প্রতিযোগিতায় টিকতে পারবেন না। আজকের দুনিয়ায় ডিগ্রি নয়, স্কিল কথা বলে। গাধার কাটুনি নয়, স্মার্ট কাজ মানুষকে এগিয়ে নেয়। এবার আসুন আমাদের সমাজের একটি নীরব এবং রূঢ় বাস্তবতার দিকে তাকাই। বর্তমান সময়ে আমাদের অনেক আলেম ও দিনদার মানুষ মসজিদ, মাদ্রাসায় খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তারা উম্মার দিনী শিক্ষা আর ইমামতির কাজ নীরবে করে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো তাদের বেশিরভাগের আয় অত্যন্ত সীমিত। সামান্য হাদিয়া বা সম্মানী দিয়ে তাদের সংসার চালাতে হয়। নিজের কষ্ট, অভাব বা চাহিদার কথা তারা আত্মসম্মানের কারণে প্রকাশও করতে পারেন না। যিনি অন্যকে হিদায়তের পথ দেখান, তিনি নিজের আর্থিক ভারসাম্য নিয়ে চুপ থাকেন। মাস শেষে খরচ মেটাতে কষ্ট হয়, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকেন। ইসলাম কিন্তু আমাদের শিখিয়েছে নিজের দায়িত্ব পূরণ করাও একটি আমানত। দিন ও দুনিয়া দুইটাতেই ভারসাম্য রাখা জরুরি। তাই আজকের যুগে সবচেয়ে বেশি প্রয়োজন আলেম ও দিনদার মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, যাতে তারা সম্মানের সাথে জীবন চালাতে পারেন এবং কারো কাছে হাত পাতার প্রয়োজন না হয়। একজন আলেম যখন আর্থিকভাবে স্বাবলম্বী হন, তখন তার দিনী খেদমত আরো শক্তিশালী হয়। চুপ করে কষ্ট সহ্য করার দিন শেষ, এখন সময় নিজের অবস্থান গড়ে তোলার। আর এই অবস্থান গড়ার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে ডিজিটাল মার্কেটিং। খুব সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং কি? বাজারে যদি আপনি একটা দোকান খোলেন, কিন্তু দোকানের সামনে কোনো সাইনবোর্ড না থাকে, মানুষ কি জানবে আপনি কি বিক্রি করেন? না। ঠিক একইভাবে অনলাইনে আপনার ব্যবসা আছে কিন্তু মানুষ জানে না, তাহলে বিক্রি হবে কিভাবে? ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোনো পণ্য, সেবা বা আইডিয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিক্রি বাড়ানোর এই প্রক্রিয়াই হলো ডিজিটাল মার্কেটিং। আগে দোকান খুলতে লাখ টাকা লাগতো, লোক ভাড়া করতে হতো, এখন একটা মোবাইলই যথেষ্ট। ঘরে বসেই সারা বাংলাদেশ এমনকি বিদেশেও ব্যবসা করা যায়। তো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো রূপ আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, পেইড অ্যাডভার্টাইজিং, ইমেইল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং। এর মধ্যে আমাদের জন্য সবচেয়ে পরিচিত এবং শক্তিশালী মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং। আপনি কি জানেন ফেসবুককে কে তৈরি করেছে? ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বসা মার্ক জাকারবার্গ ও তার
বন্ধুরা মিলে তৈরি করেছিল দ্য ফেসবুক। শুরুতে উদ্দেশ্য ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন একে অপরকে চিনতে পারে। আজ এই আইডিয়া চমকপ্রদ তথ্য হলো বর্তমানে সারা পৃথিবীতে 3 মিলিয়নেরও বেশি মানুষ প্রতি মাসে ফেসবুক ব্যবহার করে। আর বাংলাদেশে এই সংখ্যা 5 কোটিরও বেশি। চিন্তা করছেন? আগে মানুষ তথ্য খোঁজার জন্য গুগলে যেত, আর এখন মানুষ জীবনের একটা বড় সময় কাটায় ফেসবুকে। যেখানে মানুষ বেশি, সেখানেই মার্কেটিং বেশি। বাংলাদেশের 2013-14 সাল থেকে ফেসবুকে কাপড়ের ব্যবসা নিয়ে শুরু হওয়া কমার্স আজ লাখো উদ্যোক্তার জীবিকার উৎস। কিন্তু ফেসবুক মার্কেটিং করতে গেলে কি লাগে? আপনার দরকার একটি স্মার্টফোন বা ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, শেখার প্রবল ইচ্ছা আর ধৈর্য। প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করতে হবে, সঠিক টার্গেট অডিয়েন্স নির্বাচন করতে হবে। শুধু আমার প্রোডাক্ট কিনুন না বলে মানুষের সমস্যার সমাধান নিয়ে ভ্যালু বেসড কন্টেন্ট তৈরি করতে হবে। এখন সবচেয়ে বেশি কাজ করে শর্ট ভিডিও বা রিলস। ভিডিও কন্টেন্ট সাধারণ পোস্টের চেয়ে 5 গুণ বেশি মানুষের কাছে পৌঁছায়। তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ফেসবুক কি সবসময় ভালো? না, ফেসবুক নিজে ভালো বা খারাপ নয়, আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর নির্ভর করে সে ভালো না খারাপ। উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করতে করতে আমাদের জীবনের মূল্যবান সময় কিন্তু নষ্ট করে এই ফেসবুক। এরপরে চোখের ক্ষতি হয়, ঘুমের সমস্যা হয়, নার্ভ উত্তেজিত হয়, অন্যের সাজানো জীবন দেখে অনেকে হতাশায় ভুগেন। শুধু তাই নয়, ফেসবুকে কিছু মারাত্মক নিরাপত্তাজনিত ঝুঁকিও আছে। কখনোই ফেসবুকে পোস্ট করবেন না যে আমি বাসায় একা আছি বা আমরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছি। এটি চোর ডাকাতদের জন্য সরাসরি আমন্ত্রণ। কখনোই নিজের জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ব্যাংকের চেকের ছবি পোস্ট করবেন না। বাচ্চাদের স্কুল ড্রেস পরা ছবি বা লোকেশন শেয়ার করা থেকে বিরত থাকবেন। ইন্টারনেটে একবার কিছু দিলে তা আর কিন্তু পুরোপুরি মুছে ফেলা যায় না। তো বন্ধুরা, আজকের এই ডিজিটাল যুগে 2 ধরনের মানুষ কিন্তু আছে। একদল মানুষ শুধু ঘন্টার পর ঘন্টা স্ক্রিন স্ক্রল করে সময় নষ্ট করে, আর আরেক দল মানুষ স্কিল শিখে নিজেদের জীবন পরিবর্তন করে ফেলেছে। তো ফেসবুক বা মোবাইল ফোন আপনাকে ধ্বংসও করতে পারে, আবার এই মোবাইলই আপনাকে একজন সফল মানুষ বানাতে পারে। সিদ্ধান্তটা পুরোপুরি আপনার। আজ আপনি যা শিখবেন, আগামীকাল সেটাই আপনার রিজিকের দরজা খুলে দিবে। তো ডিজিটাল যুগ আসলে আপনাকে বদলাতে আসেনি, আপনাকে সুযোগ দিতে এসেছে। তাই আজই শুরু করুন নিজেকে বদলানোর যাত্রা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময়ের সাথে নিজেকে আপডেট রাখবেন। আল্লাহ হাফেজ।